ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার জলসীমায় ইলিশ সহ সব ধরনের মাছ শিকার ও বেচা বিক্রির হাকডাক বন্ধ ১ মার্চ থেকে। ইলিশের অভয়াশ্রম রক্ষায় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল ২ মাস ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জীবিকার সংকটে পড়েছেন উপকূলীয় জেলা ভোলার প্রায় ২ লাখ জেলে। সংসারে ব্যয়ভার বহন, এনজিও ঋণ ও দাদনের টাকা পরিশোধে হিমশিম খাচ্ছেন তারা। সরকার আমাদেরকে কিছু চাল ডাল দেয়, ঠিক আছে, দিল, এটা আমাদের সবাই পায় যে এরকম কোনো সিউড়ি নেই, সবাই পায় না। অভিযানের সময় আমরা খুব দারদেনা হয়ে যাই, অনেক ঋণগ্রস্ত হয়ে যাই। হয়তো দোকানদারও আমাকে কি 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 15 দিন দেয়, তারপরে আর দেয় না। বাকি কত খাওয়াইবো, ঠিক আছে, আমি টাকা দিতে পারি না। আমি যে ইনকাম সোর্স আমার নদীর কাজ, এই কাজ তো আমার বন্ধ। আমাদের তখন নদীর আয় ব্যয় বন্ধ হয়ে যায়, কাজ কাম তো বন্ধ, আমরা তোরা থাকি, তখন মনে করো আমাদের সংসার চালাইতে খুব কষ্ট। কর্মহীন এসব নিবন্ধিত জেলের বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ২০২১ সাল থেকে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নানা পদক্ষেপ শুরু করেছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার সময় অসহায় ও দুস্থ নিবন্ধিত জেলেদের দেয়া হচ্ছে বৈধ জাল ও বকনা বাছুর। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আশা করা যাচ্ছে এই সমস্ত বকনা বাছুর জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের আয়ের উৎস হিসাবে কাজ করবে, কেননা অবরোধের সময় জেলেদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি এই সমস্ত বিকল্প কর্মসংস্থান উপকরণ হতে দৈনিক 1.5 থেকে 2 এমনকি 3 লিটার পর্যন্ত দুধ দিচ্ছে, যা তাদের একটি বিকল্প অর্থনৈতিক উৎস হিসাবে বিবেচিত হচ্ছে। এসব বকনা বাছুর পেয়ে স্বাবলম্বী এখন অনেক জেলেই। এই বকনা বাছুরগুলো ভোলা জেলার প্রত্যেকটা জেলাতেই দেওয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো জেলেদেরকে স্বাবলম্বী করা। আমাদের যে বিভিন্ন সময় আমাদের ব্যান্ড পিরিয়ড থাকে, সেই ব্যান্ড পিরিয়ডে বছরে 3টা ব্যান্ড পিরিয়ড থাকে। এই ব্যান্ড পিরিয়ডে তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এই জন্য বকনা বাছুর দেওয়া হয়েছে এবং জেলেরা অনেক উপকৃত হচ্ছে। এই বকনা বাছুরগুলো ইতিমধ্যে বাচ্চাও দিছে। এখান থেকে তাদের ছেলে মেয়েদেরকে তারা লেখাপড়া শেখাইতে পারতেছে এবং অনেক বিকল্প কর্মসংস্থান তৈরিও করতেছে। মূলত আমি একজন জেলে, আমরা গভীর সাগরে মাছ শিকার করি। এখন বর্তমানে অবরোধ থাকাতে আইনকানুন মেনে চলি। তো এখন এই ফাঁকে 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া একটি গরু জেলে হিসাবে আমাকে দিয়েছিল। তো সেই একটি গরু থেকে এখন 4টি গরু রূপান্তর হয়েছে। এখন মাছ শিকার করতে পারি না, এখন আপাতত গরুটি নিয়ে লালন পালন করতেছি। 2টা করে দুধ হয়, এই দুধ বিক্রি করে আমার ফ্যামিলি নিয়ে মোটামুটি আগের মতো অসুবিধা চলা লাগে না, মোটামুটি একটু ভালো আছি। মৎস্য বৃষ্টির মাধ্যমে আমাদের একটা গরু দেওয়া হয়। 2021 সালে একটা গরু দিয়েছে, এক গরু দিয়ে আজ থেকে আমি 3টা গরু হয়েছে। পর্যায়ক্রমে প্রান্তিক জেলেদের এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। আমরা এই প্রকল্পটা যেহেতু মাঠ পর্যায়ের জেলে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের থেকে সুপারিশ আসছে, এটাকে আরও দীর্ঘায়িত করার, আরও একটু সম্প্রসারিত করার সেই প্রস্তাব আমরা রেখেছি। এই প্রকল্পটা সম্প্রসারিত হলে আরও কিছু জেলের কাছে যদি বিকল্প কর্মসংস্থান এবং বৈধ জাল যায়, তাহলে এই এলাকার মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হবে। সেই প্রত্যয় এবং প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি এবং এই পরামর্শগুলো আমরা রেজুলেশন আকারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ভোলায় 1,70,600 জেলে নিবন্ধিত রয়েছে। এর বাইরে রয়েছে আরও 30,000 জেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।